বন্ধুরা, এটি আমার একটি লিচু গাছ। এরকম দুটি লিচু গাছ কিন্তু আমি মোটামুটি 1 থেকে 1.5 বছর আগে বসিয়েছিলাম। এই গাছগুলি কিন্তু তখন থেকে এই কালো গ্রো ব্যাগে রাখা ছিল। গ্রো ব্যাগগুলোর কোয়ালিটি কিন্তু খুব একটা ভালো ছিল না, সেজন্য কিন্তু অল্প কিছুদিন পরেই এই গ্রো ব্যাগগুলি ছিঁড়ে গেছে। আর ছিঁড়ে যাওয়ার ফলে কি হয়েছে, আমি যখনই জল দিচ্ছি গাছে, জল কিন্তু পড়ে যাচ্ছে। আর তোমরা দেখতে পাচ্ছ এই যে গাছের গোড়া কিন্তু একদম ড্রাই হয়ে আছে। আমি এই গাছের গোড়ায় যতই জল দেই না কেন, গাছের গোড়ার নিচ পর্যন্ত কিন্তু জল পৌঁছচ্ছে না। আর নিচ দিকের কিন্তু গাছের যে শিকড়গুলি, সেই শিকড়গুলি তোমরা দেখতে পাচ্ছ অনেকটাই শুকিয়ে গেছে। এই শুকনো শিকড়ের ফলে কিন্তু গাছের অনেকটা ক্ষতি হচ্ছে। গাছটা ঠিকমতো গ্রোথ নিতে পারছে না। আর গাছের পাতাগুলো কিন্তু ক্রমেই শুকিয়ে যাচ্ছে। আর ধীরে ধীরে এভাবে শুকিয়ে যেতে যেতে কিন্তু গাছগুলি মারা যাবে। সেই জন্য এই গাছগুলি কিন্তু ইমিডিয়েটলি রিপোর্টিং করা খুবই প্রয়োজন। অনেক দিন থেকে কিন্তু আমি মনে মনে ভাবছি এই গাছ দুটো রিপোর্টিং করব, কিন্তু সময়ের অভাবে কিন্তু গাছগুলো রিপোর্টিং করতে পারছিলাম না। আজ কিন্তু ফাইনালি আমি ভাবলাম যে এই গাছগুলো রিপোর্টিং করেই দেই। আর আমার কাছে টবও অ্যাভেলেবেল ছিল না, সেজন্য কিন্তু গাছগুলো আমি রিপোর্টিং করতে পারিনি। আজ কিন্তু আমি নিয়ে এসেছি এই 14 ইঞ্চির মাটির টবটা। এই টবটাতে কিন্তু আমি আমার এই একটি লিচু গাছ রিপোর্টিং করব। এরকম লিচু গাছ কিন্তু আমার কাছে আরও বেশ কয়েকটি আছে, 6-7টি গাছ কিন্তু আছে। আমি কিন্তু ক্রমে এই গাছগুলো একে একে রিপোর্টিং করব। আর সেই ভিডিওগুলি যদি তোমরা দেখতে চাও তাহলে কিন্তু চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। আর এই রিপোর্টিং করার সময়ে আমি সাব ফাঙ্গিসাইড ব্যবহার করব। তোমরাও কিন্তু রিপোর্টিং করার সময় অবশ্যই কোনো ফাঙ্গিসাইড ব্যবহার করবে, না হলে কিন্তু গাছের গোড়া পচে যাওয়া বা শিকড় পচে যাওয়া রোগ সৃষ্টি হতে পারে। আর সেই সঙ্গে আমি কিন্তু ব্যবহার করছি আমার মিক্সড খাবার। এই মিক্সড খাবার তৈরি করার সময় আমি কিন্তু ব্যবহার করি হাড় গুঁড়ো, সঙ্গে শিংকুচি এবং নিম খোল। এর মধ্যে কিন্তু অনেকে বাদাম খোল অথবা সর্ষের খোলও মিশিয়ে থাকে। আমি কিন্তু মেশাই না। আমি সাধারণত এই 3টি জৈব খাবার, যথাক্রমে হাড় গুঁড়ো, শিংকুচি এবং সেই সঙ্গে নিম খোল মিশিয়ে এই মিক্সড খাবার তৈরি করি। এবং এই মিক্সড খাবারই কিন্তু আমি সমস্ত গাছে ক্রমে দিয়ে থাকি। মোটামুটি 2 মাস পর পর কিন্তু আমি খাবার প্রয়োগ করি। তোমরা কিন্তু আরও আগেই খাবার প্রয়োগ করতে পারো, অথবা কিছু কিছু গাছের ক্ষেত্রে আরও পরে খাবার প্রয়োগ করতে হয়। তোমরা কিন্তু এই টবে রিপোর্টিং করার সময় টবের নিচে ড্রেনেজ হোল ঠিকঠাক আছে কিনা অবশ্যই দেখে নেবে। অনেক সময় কিন্তু এই ড্রেনেজ হোল অনেকটাই ছোট থাকে, সেক্ষেত্রে কিন্তু ড্রেনেজ হোলটিকে তোমরা কোনো স্ক্রুড্রাইভারের মাধ্যমে অবশ্যই বড় করে নেবে। আর সেই ড্রেনেজ হোলটিকে কিন্তু ছোট খোলামকুচি অথবা টব ভাঙা দিয়ে কাভার করে দেবে, না হলে কিন্তু গাছের মাটি জল দেওয়ার সময় সেই ফুটো দিয়ে কিন্তু বেরিয়ে যাবে জলের সঙ্গে। তো এই রিপোর্টিং করার সময় তোমরা টবের নিচে কিন্তু কিছুটা পরিমাণে পাতা ব্যবহার করতে পারো। আমি এক্ষেত্রে শুকনো পাতা ব্যবহার করছি। আর তোমাদের কাছে যদি পাতা পচা সার থাকে তাহলে কিন্তু অবশ্যই ব্যবহার করতে পারো, অথবা যদি না থাকে তাতেও কোনো প্রবলেম নেই, তোমরা একবারে মাটি দিয়েও কিন্তু গাছ বসাতে পারো। আর এই গাছ বসানোর সময় কিন্তু তোমরা যে মাটি দেবে, সেই মাটিতে তোমরা সাধারণত গোবর সার ব্যবহার করা হয়, তোমরা সেখানে পাতা পচা সার ব্যবহার করতে পারো। আর কম্পোস্ট সার কিন্তু ব্যবহার করতে পারো অন্যান্য। এই সার দিয়ে কিন্তু গাছটাকে খুব ভালো মতো ভর্তি করে দেবে। আর বেশি চেপে দেবে না, মোটামুটি মিডিয়াম ধরনের চেপে দিয়ে তোমরা কিন্তু গাছটিকে বসিয়ে দেবে। আর গাছটিকে বসিয়ে দেওয়ার পরে তোমরা গাছটি একটু ছায়াযুক্ত স্থানে রেখে টবটিকে পুরো জল দিয়ে ভর্তি করে দেবে। এই জল দিয়ে ভর্তি করে দেওয়ার পরে গাছটি তোমরা কিন্তু মোটামুটি 1 মাস সেই স্থানেই রেখে দেবে। আর 1 মাস পরে কিন্তু তোমরা প্রচণ্ড রোদে রেগুলার রাখতে পারো। আর গাছ বসানোর মোটামুটি 7 দিন পর থেকেই তোমরা কিন্তু কিছু কিছু সময় গাছটিকে রোদে রাখবে। সম্পূর্ণ দিন না রাখলেও মোটামুটি 2 থেকে 3 ঘন্টা কিন্তু রোদে রাখতে পারো। আর এই সময় গাছ রিপোর্টিং করলে কিন্তু আমি 7 দিন পরেই গাছটিকে রোদে রাখতে পারবো, কারণ যেহেতু এখন রোদের তেজ ধীরে ধীরে কমে আসবে, শীতকাল চলে আসছে। আর তোমরা যদি প্রখর রোদের সময়ে এই গাছটি রিপোর্টিং করো তাহলে কিন্তু গাছটি কিছুদিন অবশ্যই ছেড়ে রাখবে। আর এই গাছ আমি রিপোর্টিং করছি এই সময়ে, কারণ আমি চাইছি যে আগামী বছরে এই গাছটিতে ফল নেওয়ার। এই গাছটি 1-1.5 বছর হয়ে গেছে বয়স, এখনও কিন্তু গাছে কোনো রকম ফুল বা ফল আসেনি। এই বছর কিন্তু আমি অবশ্যই গাছটিতে ফল নেওয়ার চেষ্টা করব। সেই জন্য কিন্তু আমি গাছটিকে এই সময় রিপোর্টিং করে দিচ্ছি। আর জৈব সার দিয়ে দিলাম। এরপরে কিন্তু আমি
2 মাস পরে আবার গাছটিতে সার প্রয়োগ করব। তোমরাও কিন্তু তোমাদের লিচু গাছগুলি এই সময় অবশ্যই রিপোর্টিং করে ফেলো। এরপরে রিপোর্টিং করলে কিন্তু গাছে যে ধাক্কা পাবে সেই ধাক্কা কিন্তু কাটিয়ে উঠে গাছটি কিন্তু আর ফল সহজে দিতে পারবে না, আবার 1 বছর কিন্তু তোমাদের নষ্ট হয়ে যাবে। আর গাছটিতে মাটি দেওয়ার সময় তোমরা অবশ্যই কিছুটা জায়গা উপরে ফাঁকা রাখবে। এই ফাঁকা জায়গাটা রাখার কারণ হচ্ছে এই জায়গায় কিন্তু এরপরে আমরা যখন সার প্রয়োগ করব, গোবর সার প্রয়োগ করি বা ভার্মি কম্পোস্ট প্রয়োগ করি বা অন্যান্য আমরা যে সার প্রয়োগ করব, সেক্ষেত্রে কিন্তু সুবিধা হবে। আর জল দিতে কিন্তু